নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচকলা নিয়ে এসেছি আর কাঁচকলা দিয়ে সুন্দর একটা রান্না শেয়ার করব। ছোটরা তো কাঁচকলা পছন্দ করে না, তাই ভাবলাম তোমাদের সাথে এই রান্নাটি শেয়ার করি। প্রথমে আমি এই পাশে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। এবার কাঁচকলাগুলো আমি খোসাটা ছাড়িয়ে নেব। অনেকেই কিন্তু কাঁচকলা খেতে পছন্দ করে না, তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আমাদের কিন্তু অনেক উপকার থাকে, তাই কাঁচকলাটা কিন্তু আমাদের সবার খাওয়া উচিত। এবার কাঁচকলাটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। মাঝখান থেকে কেটে আমি মাঝখান থেকে এরকম ফেরে নিলাম। এইভাবে কেটে নিলে কাঁচকলাটা কিন্তু খুব সুবিধা হবে। এবার আমি এইভাবে কেটে নিলাম। দেখো, একটা কাঁচকলার আমি 4 পিস করে নিলাম। এইভাবেই লম্বা লম্বা করে তোমরা কাঁচকলাটা কেটে নেবে। আর কাটার সাথে সাথে কাঁচকলাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে কেটে কাঁচকলাটা সাথে সাথে যদি আমি জলের মধ্যে দিয়ে দিই, তাহলে কাঁচকলাটা কেটে রাখলে যে কালো ভাবটা থাকে সেই কালো ভাবটা কিন্তু আর থাকবে না। আর কাঁচকলাটা রান্না করার পর অনেক সময় কালো হয়ে যায়। এইভাবে তোমরা কেটে সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিলে একটুও কিন্তু কালো হবে না। এখানে আমার কাঁচকলাগুলো কেটে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে কাঁচকলাটা আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে কাঁচকলার কালো কষটা কিন্তু বেরিয়ে যাবে। আর তরকারি রান্না করার পর কিন্তু একটুও কালো লাগবে না। এবার এইভাবে আমি কাঁচকলাটা 5 মিনিট রেখে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে একটা আমি বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা নিয়েছি, 4টে কাঁচা পাকা লঙ্কা বাটা। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কা বাটাটা নিয়ে নেবে। 1 চামচ জিরার গুঁড়ো, যতটা জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নিলাম। 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে যে কলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, কাঁচকলাগুলো আমি পরিষ্কার জল দিয়ে 3 বার ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে এনেছি। আর দেখো, এইভাবে করাতে কাঁচকলা কিন্তু একটাও কালো হয়ে যায়নি। এবার এই জায়গায় আমি 1/2 চামচেরও কম লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এর সাথে আমি 1 চামচ বেসন দিয়ে দিলাম। মানে যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এখান থেকে আমি 1.5 চামচ মশলা এর মধ্যে নিয়ে নিলাম। সব কিছু একসাথে আমি মেখে নিচ্ছি। আজকে আমি কাঁচকলাটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করব। এইভাবে রান্না করলে বাড়ির সবাই খুব পছন্দ করবে। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। মানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে যে আমি কাঁচকলাগুলো মেখে রেখেছিলাম একটা একটা করে দিয়ে দিলাম। এখানে সব কাঁচকলা আমি একসাথে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। তেলের মধ্যে যে কটা ধরবে সে কটাই কিন্তু কাঁচকলা এখানে ভাজতে হবে। এবার মিডিয়াম আগুনে কাঁচকলাগুলো আমি 3 মিনিট ভেজে নেব। এইভাবে মাঝে একটুখানি নেড়ে দেবো, তাহলে কিন্তু আমার সব কাঁচকলাগুলো সমানভাবে ভাজা হবে। কাঁচকলাটা 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার উল্টে আমি এই পিঠটা লাল করে ভেজে নেব। কাঁচকলাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। উল্টিয়ে পাল্টিয়ে কাঁচকলাগুলো 2 পিঠই আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁচকলাগুলো তুলে নিলাম। আর এর থেকে বেশি কিন্তু কাঁচকলাগুলো ভাজবো না। একইভাবে বাকি কাঁচকলাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এখানে সব কাঁচকলাগুলো ভেজে নিয়েছি। আর ইচ্ছে করলে তোমরা এইভাবে ভেজেও কিন্তু খেতে পারো। এইভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। কড়াইতে একটু তেল আছে, আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে লবঙ্গ, এলাচ ও দারচিনি একসাথে সম্বারে দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার আগে ফাটিয়ে দেবে, নাহলে তেলের উপর দিলে কিন্তু ফেটে গায়ে আসতে পারে। গরম মশলাটা আমি 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। বাটির গায়ে একটু মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এর সাথে আমি একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। মশলাটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মশলাটা ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলা কষাতে কষাতে মশলার সাথে টমেটোটাও কিন্তু নরম হয়ে খুব সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে মশলাটা মিডিয়াম আগুনে আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। এখানে আমি 6 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। তোমরা কিভাবে বুঝবে যে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে? এখানে দেখো, মশলাটা কিন্তু একদম দানা দানার মতো হয়ে গিয়েছে। তোমাদের একদম সামনে এনে আমি দেখালাম, তার মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। এবার এখানে আমি গরম জল দিয়ে দিলাম।
অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কোনো রান্নার মধ্যে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা ফুটতে দেরি হবে আর সেই রান্নাটা কিন্তু খেতে এতটা ভালো লাগে না। আমি জলটা খুব বেশি দিইনি কারণ আমি ঝোলটা বেশি করব না, তাই আমি অল্প জল দিয়েছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবে জলটা নেবে। আমার মনে হয় কাঁচকলার এই রান্নার মধ্যে একটু অল্প ঝোল হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার ঝোলটা আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এখানে আমি যে কাঁচকলাগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। কলাটা নেড়ে চেড়ে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। আর কাঁচকলাটা কিন্তু ভেজে রাখা, তাই খুব বেশি রান্না করতে হবে না। এখানে কাঁচকলাটা আমি 3 মিনিট রান্না করে নেব, তাহলে এই ঝোলটা কিন্তু কাঁচকলার মধ্যে ঢুকে যাবে আর কাঁচকলাটা খেতেও ভালো লাগবে। অনেকে তো অনেক রকমভাবে কাঁচকলা রান্না করো, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, কাঁচকলাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকে আমি যেভাবে কাঁচকলাটা রান্না করছি তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বন্ধুরা এখানে কাঁচকলাটা হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু ঝোলটা বেশি টানাবো না। এবার নামানোর আগে আমি সামান্য একটুখানি মিষ্টি দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার চিনিটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এখানে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 2 সেকেন্ড আমি রান্না করে নিচ্ছি, তাহলে চিনিটা কিন্তু এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। তার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় আমি একবার কিন্তু গরম মশলা দিয়েছিলাম সোমবারে, তাই এখন আর গরম মশলা দেবো না। গরম মশলা দিলে তার উগ্র গন্ধটা কিন্তু খেতে ভালো লাগে না। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম। আর আজকে আমি যেভাবে তৈরি করলাম তোমরা যদি সেইভাবে তৈরি করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে না সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়।